অবশ্যই অপশন আছে। কিন্তু আমার এলাকায়, যে এলাকায় আমি ভোটে, যে বললো না ভাই, শোনেন, ভাই যেটা বললো, একটা উদাহরণ দিই। রাত 11টার সময় ঠান্ডার মধ্যে মানুষজন বসে আছে, তাদেরকে আমাকে তার ভাষাতেই আমাকে কি করতে হবে, কথাটা বলতে হবে। যেমন তারেক জিয়ার কথা একটু আগে বললাম না, আমরা রেটোরিকটা, যখন আপনি জনসভায় কথা বলেন আর টকশো, দুটা কিন্তু কথা একরকম হবে না। ঠিক আপনাকে বললাম যে কেন আমি সে সময় নওগাঁতে বলছি, নওগাঁতে ওই জায়গায় হাত পাখা নাই, ওই জায়গায় জামাতে ইসলাম ছাড়া আর কোনো দল ছিল না। আচ্ছা, সেই তার জন্য মানে যেখানে জামাতে মানে হাত পাখা আছে দিন আমি কায়েমের জন্য সেখানে দেওয়া যেতে পারে। আপনি এই কথাটা বলছি যে ভাই, আপনি যদি চান যে আপনি একটা রাজনৈতিক দল করেন, তাহলে সেখানে ভোট দেন। যে নট নেসেসারি যে জামাতকে ভোট দিতে হবে। আর আপনি যেটা বললেন, দেখেন, আমিরে জামাত পরিষ্কার করে বলছে মদিনা সনদের ভিত্তিতে, এই যে ভাই যে বললো সামিটে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আগামী 5 বছর মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। স্টেপ বাই স্টেপ বলে দিছে ওমান এম্পাওয়ারমেন্ট কেমন হবে, ইকোনমি কিভাবে চলবে, ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, এবং অল আর এক্সপার্ট ইজ দেয়ার ইন ইন্টারকন্টিনেন্টাল। এবং আমি জাহিদ ভাইকে সেদিন বলছি, আপনাকেও বলবো, যে এই পুরাটা, এই সারা দিন ধরে যেটা হয়েছিল এটা রেকর্ডেড আছে, রেকর্ডেডটা দেখে নেবেন। আর দ্বিতীয় যে কথাটা ভাই বলতেছে, কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সেই বাস্তবতাটা হচ্ছে কিরকম, যে কোরআন এবং সুন্নাহর আলোকেই সৎ লোকের শাসন ব্যবস্থা, কোরআনের শাসন চায়। এখান থেকে জামাত ইসলাম কোনো ডিপার্চার হওয়ার কোনো সুযোগ নাই, আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু কথাটা হলো যে যেটাকে আমরা বলছি কম্প্রোমাইজ বা কি, ভাই দুইটা শব্দ ইউজ করছে, একটা হচ্ছে রাজনৈতিক কৌশল আর দ্বিচারিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পলিটিক্যালি আপনি কৌশলটা কি, যে আমাকে আমার আমার যে আদর্শ সেটা বাস্তবায়ন করার জন্য আমাকে কি কি কৌশল নিতে হবে, সেটা সেই রাজনৈতিক দল নিবেন। এবং কৌশলের কথা তো কোরআনেও আছে। সো আজকে আপনি যখন বলতেছেন যে আমি কিভাবে দিন কায়েম করব, সেটা সুন্দর করে বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। একটা ইনসাফ রাষ্ট্র, আমি আগেও বলছি, ইনসাফ রাষ্ট্র কায়েম হবে। ইনসাফ, কিন্তু শরিয়া আইন হবে না। এইখানে কথাটা বলি, এই হবে কি হবে না, শরিয়া আইনটা মানে কি আপনাকে বলি। আমাদের পিনাল কোড, যেটা ওই যে ভাই বললেন, বলে দিচ্ছি আপনাকে। বাংলাদেশে কি কি ইসলামিক আইন আছে? প্রথম জিনিস হচ্ছে যে জমি জমা যত ভাগ হয় এটা মোহামেডান ল অনুযায়ী, আর হিন্দুদের হয় হচ্ছে দেওয়া ভাগা অনুযায়ী। আমাদের বিয়ে বাদী যেটা হয় সেটা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ঠিক সেরকম ট্রাস্টি কিভাবে তৈরি হয়, উইল কিভাবে তৈরি হয়, হেবা কিভাবে হয়, গিফট কিভাবে হয়, সব ওখানে। ঠিক ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রেও আপনারা জানেন কি না, প্রথম এটা ফতোয়া আলমগিরি বলা হয়। ফতোয়া আলমগিরি হচ্ছে প্রথম ইন্ডিয়াতে। এই ফতোয়া আলমগীর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, তার একটা নাম ছিল আলমগীর। সে হচ্ছে এই আইনকে কডিফাই করে, এবং সে কডিফাই করে তার মধ্যে এই পিনাল কোডের এই সৃষ্টি হচ্ছে এই ফতুয়া আলমগিরি থেকে। সো আজকে যে আমরা পিনাল কোড ইউজ করতেছি, আপনি সরিয়া সরিয়া বলতেছি, এটা জানেন না তাই বলে। এই পিনাল কোডের ঠিক চুরির যে 7 বছরের জেল ইকুইভ্যালেন্ট করে সেই সময় ফতুয়া দিয়ে চুরির 7 বছরের জেল বলা হয়েছে। যে আবার আবার দেখেন যে আমেরিকাতে কি ছিল, চেয়ারে বসা এক সময় মৃত্যুদণ্ড ছিল না, ছিল না। চেয়ারে বসায় মৃত্যুদণ্ড দেওয়াটা সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, কথাটা আবার বুঝেন। দ্য ম্যাক্সিমাম পেনাল্টি ইজ ডেথ পেনাল্টি। অনেক দেশে পৃথিবীতে ডেথ পেনাল্টি চলে গেছে, আমাদের এখানে ডেথ পেনাল্টি এখনো আছে। এখানেও কিন্তু একটা আন্দোলন অনেকেই করে যে না, ডেথ পেনাল্টি দেওয়া যাবে না। সো ম্যাক্সিমাম যে ক্যাপিটাল পানিশমেন্ট কোরআন ও সুন্নাহ অনুযায়ী, দ্যাট ইজ অলরেডি এক্সিস্টেড হিয়ার। আমরা এই শরিয়া দিয়ে, কিন্তু সেটার একটা মেথডও তো আছে, মানে কিভাবে সেটি বাস্তবায়ন করতে না হবে সেটার না না মেথড না, আছে না। এইখানে হচ্ছে বোঝার ভুল। যে মেথডটা হচ্ছে যে হাত কেটে নেওয়ার যে কথাটা বলা হয়েছে, দ্যাটস এ রূপক, বা দ্যাটস পাথর নিক্ষেপ করা, মানে না। মানে বিভিন্ন এটা ওই পদ্ধতি তো বলা আছে। না, শোনেন, এটা বলছে পাথর নিক্ষেপ করতে মেরে ফেলে দেওয়ার কথা বলছে। তাহলে এন্ড কনসিকুয়েন্সটা কি? ডেথ। সো আপনি যদি আমার এখানে রেপ করা হয়, তাহলে কি হচ্ছে যে নারী ও শিশুর মধ্যে 11 কতে কি ডেথ সেন্টেন্স এখনো, যদি কাউকে রেপ করে মেরে ফেলে দেওয়া হয়। সো পানিশমেন্ট ইজ সেম। সো আমি এই বিষয় নিয়ে, আমি না, এটা তো কোনো মুফতিকে জিজ্ঞাসা করলে আপনারা জানবেন ভালো করে। ফতুয়া তাহলে আপনি কি বলছেন যে কোরআনিক আইন আর পিনাল কোড সেম? পিনাল কোডের যে বিধান এখন আছে, এটাই কোরআনের রূপক আইন, এটা আমার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সো ফার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আর এই বিষয়ে যদি আরো বেশি কিছু আলোচনা করতে হয়, সেটা আমি আর জাহেদ ভাই না, এটা মুফতিদেরকে ডেকে এটা তাহলে আলোচনা আর করতে আপনারা হবে। কি ইসলাম কায়েম করবেন? ইসলাম তো কায়েম হয়েই আছে। ওই ইনসাফ দিন কি ভিত্তিক না, কায়েম করবেন? না, কি হাসে, ওই যে জোর করে যে কোর্ট ব্যবহার করে যাকে তাকে যখন তখন হত্যা করতেছেন,
এটা তো ইনসাফ ভিত্তিক কায়েম না। ওই যে জঙ্গির নাটক সাজাচ্ছেন, নাটক সাজায় অনেকগুলো প্রাণকে ঝরায় ফেলে দিলেন যেখানে চাই। যে একটু আগে আপনি বললেন তখন শোনেন, বাংলা ভাইয়ের কথা যেটা বলা হয়, দে আর নট ফ্যানাটিক। যদি বলেন যে সারা বাংলাদেশের সমস্ত কোর্টে একই দিনে বোমা হয়েছিল, বোমা সিরিজ বোমা হামলা হয়েছিল, সে বোমা হামলাতে কিন্তু আপনি দেখাতে পারবেন না সারা দেশে কোনো মানুষ মারা গেছিল, কিন্তু বোমাটা ফাটাইছিল যারা, তার কিন্তু শাস্তি হয়েছে, তাকে ধরা হয়েছে এবং তার কিন্তু শাস্তি হয়েছে। সো আমরা যেটাকে জঙ্গি বলতেছি, জঙ্গি মানেটা কি? জঙ্গি মানে হচ্ছে একটা ফ্যানাটিক গোষ্ঠী। এই যে ভাই যেটা বললো, এক্সট্রিমিজম একটা আলাদা। হিজবুত তাহরিন কখনো কোনো লোকের গলা জবাইও করেনি, কিছু এর সর্বহারা ছিল। এদেশে সর্বহারা পুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ছিল। তারা হচ্ছে কি হতো, মানুষের গলা কেটে ফেলে দিত। তা দে আর ফ্যানাটিক, তারা কি জঙ্গি? তোহা সাহেবরা যারা কমিউনিস্ট পার্টি হুম। করতো, তারা বিশ্বাস করতো বিপ্লবের মাধ্যমে কি হবে, একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে। সেজন্য বড় লোকদেরকে মেরে ফেলে দিয়ে শ্রেণী শত্রু খতম করা। তো শ্রেণী শত্রু যারা খতম করতে চাইতো, তাদেরকে কি আপনি জঙ্গি বলতেছেন? তাদেরকে তো আপনি জঙ্গি বলতেছেন না। তাহলে তার আইডিওলজির জন্য তার বিরুদ্ধে আপনি কি করতেছেন, বিচার করতেছেন। এখন ওই শ্রেণী শত্রু খতম করাকে আপনি নিয়ে এসে জামাতে ইসলামকে খতম করার নামে আপনি নতুন একটা নাটক তৈরি করলেন। এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। আর বাংলাদেশ সবসময় সম্প্রীতি, বাংলাদেশ আজ তো পর্যন্ত সেটি তো এখন বিএনপিও সেরকমই বলছে, মানে তারাও তো আসলে বিচার বিভাগ, মানে তারাও তো ভালো ভালো কথাই বলছে। তাহলে আর হ্যাঁ, জামাতের বিশেষ ইনসাফ কায়েমের কি হলো? মানে দিন কারণ কায়েম করার বা ইনসাফ কায়েম করার কি হতো যদি বিএনপিকে তো পেনাল কোডই। দেখলেন, বিএনপিকে তো দেখছেন। বিএনপি যদি আপনাকে একটা জিনিস বলি, ইসলামিক কোরআন এবং সুন্নাহর আলোকে যে এই কথাগুলো আজকে জামাত ইসলাম বা বলতেছে, এগুলো একটা, যেন 65-র উপরে আমরা গেলে কি হবে, কেমন করে খুব জুডিশিয়ারি সংক্ষেপে। হবে, কেমন করে দুর্নীতি কিভাবে বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, এবং কি কি স্টেপ নেওয়া হবে, এটা যদি বিএনপি চায়, সেজন্য তো বিএনপি চাচ্ছে এবং আমাদের মধ্যে মিল আছে বলে তো আমরা কি করতে চাচ্ছি, যে ক্ষমতায় গেলে দুইজন মিলে কি করা হোক, সমস্ত দলগুলোকে নিয়ে কি সরকার গঠন করা হোক। কি বলতেছে জামাত ইসলামী? ঐক্যমতের সরকারের কথা বলেছেন জামাতের আমির জি। জামাত খালি না, এটা বিএনপিও বলছে প্রথমে, জাতীয় সরকার, ঐক্যমত না, জাতীয় সরকার গঠন করা হোক। কি জন্য? দেশের স্বার্থে। এবং বেগম খালেদা জিয়া বারবার জামাত ইসলামকে এই জন্যই কাছে নিয়েছেন, কারণ দুইটা দলের মধ্যে একটা জায়গায় আদর্শিক মিল আছে, সে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং ইসলাম। ওই জন্য কোনোদিন কিন্তু জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের কোনোদিন ক্ষমতার যায়নি, কোনোদিন শরিকও হয়নি। হুম। কিন্তু শরিক হয়েছেন, কিন্তু এখন একে অপরের বিরুদ্ধে যেটি বলছেন সেটা দিয়ে আমার মনে হয় এটা খুব এটা বড় করার পলিটিক্যাল মাঠে আর সুযোগ নাই। ভোটের জন্য মানুষ ডাক্তার বলতে পারে। ডাক্তার জাহিদ, আপনার কাছে ওই যে মানে একই, এখন আসলে ইসলাম কায়েম করার আর বিশেষ কিছু নেই, ইতোমধ্যেই আমাদের দেশে সব মানে পিনাল কোড বা যাবতীয় আইনগুলো আছেই। না না, এই বিষয়ে এটাও, একটা। এই কথাটাও ঠিক না বোন। না না না, ইসলাম আচ্ছা। কায়েম হতে গেলে যে যে জিনিসগুলো আছে, সে তার প্রেজেন্স আছে, কিন্তু আপনাকে কি করতে হবে শোনেন, আপনার হাতে সব রান্নার তার আইটেম, মানে তো ওই না, রান্না আইনের বান্নার শাসন তরকারি বাস্তবায়ন। কিভাবে হবে? আইনের শাসন বাস্তবায়ন আর ইসলাম কায়েম তাহলে সমার্থক? কি আইনের শাসন বাস্তবায়ন না, আবার আপনাকে ইনসাফের ব্যবস্থা যখন কথা বলা হচ্ছে, তখন আপনাকে এমন ভাবে আইডিওলজি গুলো তৈরি করে দিতে হবে, যে আইডিওলজিতে একটা মানুষ কখনো বলবে না ঘুষকে স্পিড মানি, কখন একটা লোক বলবে না তার দলের উপর তার কন্ট্রোল থাকতে হবে। আপনি কোথায় কন্ট্রোল দেখতে পাচ্ছেন? কারণ মানুষের আমি ওই, আইনের কথা বলছিলাম। না আমি আপনাকে, রেজিস্ট্রেশন। আইনের শাসন তো অবশ্যই পার্ট অফ দ্য ইসলাম, কিন্তু আইনের শাসন তো আমাদের দেশে নাই। জি, এবং এই মানে 53 ওটাই, বছর মানে আইনের এস্টাবলিশ শাসন করতে কায়েম পারেন। করা আর ইসলাম কায়েম করা কি সেম? না, সেম সেম করে না, সিনোনি। আইনের শাসন ইসলামের মধ্যে আছে, ইসলাম কায়েম হলে আইনের শাসন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পেনাল কোড তাদের যদি প্রতি কোনো সেটাও যদি। জুলুম হবে না। আচ্ছা, আমি যেহেতু সময় শেষ, আমাকে ডাক্তার জাহিদ আগে একটু সময়ের একটা সীমাবদ্ধতা দিয়ে রেখেছেন। আমি আসলে আপনার কাছে এই প্রশ্নটাও করতে চাই যে আহ, আদর্শিকভাবে মানে এই যে জোটবদ্ধও ছিল দুটো দল, কিন্তু এখন যে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, যেমন ধরেন এই যে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জামাত একদম প্রকাশ্যে অভিযোগ করে রেখেছে বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপিও সেই অভিযোগটা মুক্তিযুদ্ধের সময় তাদের ইতিহাস, তাদেরকে দেখা হয়েছে 71-এ ইত্যাদি, বা স্বাধীনতা বিরোধী এই ট্যাগ করা, মানে এই বিষয়গুলো তো আমরা, শেখ হাসিনাও এই কথাগুলো বলতেন যে জামাত স্বাধীনতা বিরোধী দল, বিএনপি দুর্নীতিবাজদের দল। মানে তাহলে কি মানে তারা একরকম সেটি বলছেন? শুধুমাত্র তারাই বলছেন তা না, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও বলছিলেন, তারাও জামাতকে একই কথা বলেছে, বিএনপিকে এভাবেই বলেছে। জি, ডাক্তার জাহেদ।